বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কার্তিকের মাঝামাঝিতে অসময়ের বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাঞ্চলের কৃষি। কয়েকদিনের ভারী বৃষ্টির সঙ্গে বাতাসে নুয়ে পড়েছে পাকা আধা পাকা আমনের ক্ষেত। অপ্রত্যাশিত বৃষ্টিতে ডুবেছে শীতকালীন সবজির ক্ষেত ও বীজতলা। মাঠের পর মাঠ জলাবদ্ধতা, ডুবে আছে পাকা আধা পাকা আমনের ক্ষেত। সপ্তাহখানেক পরেই এসব ফসল ঘরে তোলার কথা। প্রস্তুতি নিচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জের চাষিরা। তার আগে অসময়ের টানা বৃষ্টি, এতে দিশেহারা চাষিরা। ফলন বিপর্যয়ের শঙ্কায় তারা। আইঘর ধান এখন যেটা কাটলে তারা ধানই পাবে না, একবারে বাদ ভাইসে চলে গেল মানুষের কাটা ধান। যা হতো 20 মন 22 মনের জায়গাতে হয়তো 10 মন বা 12 মন 8 মন কোন জমিতে এ ধরনের হতে পারে। বিঘাতে খরচ মোটামুটি আপনার ধরলেন যে 12-13 হাজার টাকা খরচ হয় এক বিঘা পার বিঘা করতে যেয়ে। এখন যদি 5 মন ধান পায় একটা কৃষক, তাহলে কি হবে এখানে? আমাদের এখানে একটা সুইচ গেট ছিল, সুইচ গেটটা মনে করেন কি যদি ছাড়তো তাহলে এতগুলা ক্ষতিগ্রস্ত হতো না। ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে কৃষি বিভাগ। দেয়া হয়েছে সহায়তার আশ্বাস। এই মুহূর্তে যে সমস্ত পরামর্শ দেওয়ার কথা সেই প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি এবং আগামী রবি মৌসুমও যেহেতু দেরি হয়ে যাচ্ছে সেই জন্য কি পরিকল্পনা গ্রহণ করা দরকার সেটা আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। অসময়ের বৃষ্টিতে ক্ষতির মুখে নওগাঁর চাষিরাও। আমনের পাশাপাশি তলিয়ে আছে সবজির ক্ষেত। পানি জমে থাকায় পচন ধরেছে আগাম জাতের শিম, ফুলকপি, বাঁধাকপিতে। নষ্ট হয়েছে আলুর বীজতলা। শাক জাতীয় যেগুলো গাছ আছে, শাক, পুঁই শাক, লাল শাক, পালং শাক, এগুলো ব্যাপক ক্ষতি। এগুলো হবে না, বৃষ্টি পানি পড়ছে, এগুলো বিক্রিও করা যাবে না। পচনটা বেশি হবে কপির, আর বেগুনের হলো ঝাপটা কাটা যাবে, মানে যেটা ফুল ফলন তো যেটা আছে সেটা সবগুলো নষ্ট হয়ে যাবে। বারানে কি লাভ, তার খেরও হবে না, তো ধানও তো হবেই না। স্থানীয় কৃষি বিভাগের তথ্য মতে বৃষ্টিতে নষ্ট হয়েছে 350 হেক্টর সবজির ক্ষেত। পাশাপাশি 8,500 হেক্টর জমির আমন ধানও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি এবং পাশাপাশি এই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য তাদেরকে কীভাবে সাহায্য করা যায় সেই চিন্তা আমরা করতেছি এবং আমরা হয়তো লিস্ট পাঠাইলে গভর্নমেন্ট হয়তো আগামীতে রবি মৌসুমে পুনরুদ্ধার দেওয়ার ব্যবস্থা করতে পারি। আবহাওয়া অফিসের পূর্বাভাস, রংপুর ও রাজশাহী অঞ্চলে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বরিশাল, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে 5 থেকে 7 নভেম্বর হতে পারে ভারী বৃষ্টি। সাদাত শাহেদ, স্টার নিউজ।